হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আ টেকনিক্যাল অ্যানালাইসিস হাব প্রতিনিয়তই আপনাদের হাতে থাকা শেয়ারের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। সেক্ষেত্রে প্রতিদিনের মতোই আজকেও আমরা একটা ট্রেন্ডি শেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথেই থাকবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলে রাখি যে টেকনিক্যাল অ্যানালাইসিস হাব চ্যানেলটি আপনারা অবশ্যই এর আগে ভিজিট করেছেন। আর যারা ভিজিট করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যানেলটির ফ্রন্ট পেজ। এখানে অবশ্যই গিয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আসবেন। এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত আরেকটি পেজ রয়েছে যেটা পাবলিক ইনভেস্টার্স ক্লাব দেখতে পাচ্ছেন। এই পেজটি ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের হাতে থাকা প্রত্যেকটা শেয়ারের অ্যানালাইসিস পর্যায়ক্রমে আমি এখানে ভিডিও আকারে দিয়ে রাখবো। যাই হোক, এরপরে আমরা আসলে এই শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলবো। যে শেয়ারটি সেটা হলো কেডিএস। কেডিএস শেয়ারটির ডেইলি চার্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো ডেইলি চার্ট অনুসারে শেয়ারটি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। শেয়ারটির টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি যে ইন্ডিকেটরটা সবচেয়ে বেশি দেখে থাকি সেটি হলো এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের ক্রসওভার। তো সেক্ষেত্রে যখনই কোনো একটা শেয়ার এই এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের ক্রসওভার দেখা যায়, সেখান থেকে কিন্তু প্রাইসের একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পাই। তো যাই হোক, সেটি এখানেও ঘটেছে দেখতে পাচ্ছেন। আমরা যদি এর আগের ক্রসওভারগুলো দেখি, এখানে ২০২০ সালে ক্রসওভার করেছিল আ আ অগাস্টে। সেক্ষেত্রে এখানে ক্রসওভার হওয়ার পরে কিছুদিনের মধ্যেই কিন্তু একটা প্রাইসের বড় মুভমেন্ট হয়। অর্থাৎ এটা অলমোস্ট ৳৪৪ থেকে এখানে এসে ৳৭৩ কিন্তু ক্রসওভার শেষ হয়। যাই হোক, এর মুভমেন্ট শেষ হয়। এরপরে আবারও এখানে দেখতে পাচ্ছেন ক্রসওভার ৳৫০ থেকে ক্রসওভার হলে এরপরে কিন্তু কিছুদিনের মধ্যেই শেয়ারটি ৳৯০ লেভেলে চলে যায়। আবার ডাউন ট্রেন্ডেও যখন ক্রসওভার হয় দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ক্রসওভার হয়ে অনেক নিচে নেমে এসছে। সেক্ষেত্রে এখন আমরা আবার পজিটিভলি ক্রসওভার এখানে দেখতে পাচ্ছি। এই লেভেলে ক্রসওভার হয়েছে দেখতে পাচ্ছেন যে ২০২৫ এর মে মাসের শেষের দিকে ক্রসওভার হয়েছে। তখন প্রাইস ছিল অলমোস্ট ৳46 এবং মজার বিষয় হলো ক্রসওভার হওয়ার পরে কিন্তু শেয়ারটি মোটামুটি সাইডওয়ে মুভমেন্ট করেছে কিছুদিন। যাই হোক, রিসেন্টলি শেয়ারটির একটা পজিটিভ মুভ আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি অলমোস্ট ৳৪০ থেকে ৳৪৭ র দিকে অবস্থান করছে। এবং শেয়ারটি কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। সেটা অবশ্যই এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের পরে যদি শেয়ার মুভমেন্ট হয় তাহলে কিন্তু একটা ভালো প্রাইস মুভমেন্টের সম্ভাবনা দেখা যায়। আর আমরা দেখতে পাচ্ছি যে লাল রেখাটি এই রেখাটি কিন্তু একটা মাল্টিপল একটা রেসিস্ট্যান্ট জোন। সেই রেসিস্ট্যান্ট জোনেই কিন্তু এখন দাঁড়িয়ে আছে শেয়ারটি দেখতে পাচ্ছেন। আমি ক্লোজ করে দেখাই। শেয়ারটি গতদিনে এই আ আম রেসিস্ট্যান্স এসে কিন্তু রিজেকশন খেয়েছে। অর্থাৎ লাল ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তবে পজিটিভ মেসেজ হলো আমরা এই শেয়ারটি নিয়ে যদি পজিটিভ কথা বলি তাহলে এই লেভেল থেকে শেয়ারটির কিন্তু প্রচুর ভলিউম অ্যাকুমুলেশন হয়েছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ভলিউমের ক্যান্ডেলগুলো কিন্তু খুবই লম্বা, লম্বা ক্যান্ডেল এবং বেশিরভাগ ক্যান্ডেলগুলোই কিন্তু গ্রিন ক্যান্ডেল। অর্থাৎ বায়ার এখানে প্রচুর অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ শেয়ারটি এই লেভেলে কিন্তু প্রচুর পরিমাণে আমরা যদি বলি যে শেয়ারটির ৳৪০ থেকে অলমোস্ট ৳৪৬ এই লেভেলে প্রচুর পরিমাণে শেয়ারের কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে। আমরা এটাকে এই টোটাল জোনটাকে যদি আমি বলি, এই টোটাল জোনটাকে আমি বলব যে একটা অ্যাকুমুলেশন জোন। তো যাই হোক, শেয়ারটি খুবই ভালো একটা স্ট্যান্ডার্ড রেঞ্জে রয়েছে। শেয়ারটি নিয়ে অবশ্যই আমরা আশাবাদী হতে পারি যে শেয়ারটি সামনের দিকে হয়তো অনেক ভালো করবে। তো যাই হোক, এটা একটা ইন্ডিকেটর ছিল। এরপরে আমি যদি এর সঙ্গে রিলেটেড আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি তাহলে বলব যে আরএসআই 67 লেভেলে রয়েছে। সেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে এবং আ আ বিনিয়োগযোগ্য আরএসআই বলা যায়। এটাকে যদি উইকলিতে দেখেন, উইকলি 63 সেটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। এরপরে যদি আমি ম্যাকডি দেখে আসি, ম্যাকডি দেখতে পাচ্ছেন ডেইলি চার্টের ম্যাকডি আ মোটামুটি স্ট্রং বলা যায়। কারণ প্রত্যেক দিনের ম্যাকডি কিন্তু তার আগের দিনের চেয়ে বড় ক্যান্ডেল তৈরি করেছে এবং উইকলি চার্টের ক্যান্ডেলে যদি দেখি, উইকলি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রাম কিন্তু লাস্ট উইকে আমরা দেখতে পাচ্ছি 0 লাইনের উপরে অবস্থান করছে এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে ক্রস করে গিয়েছে। সেটা অবশ্যই খুবই পজিটিভ দিক। এরপরে মান্থলিতে যদি দেখেন, মান্থলিতে আমরা যদি দেখি তাহলে
ম্যাকডির যে হিস্টোগ্রামগুলো খুবই স্ট্রং দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই মাসে কিন্তু একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে বা হিস্টোগ্রাম তৈরি হয়েছে, যেটা এই হোল অগাস্ট মাসের যে ক্যান্ডেল সেটা কিন্তু খুবই পজিটিভ বলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে নেক্সট মান্থে শেয়ারের প্রাইসের হয়তো একটা ভালো মুভমেন্ট আমরা আশা করতে পারি। তো যাই হোক, এই ছিল হলো এটার সংক্ষিপ্ত টেকনিক্যাল অ্যানালাইসিস। আরও অনেক ইন্ডিকেটর ছিল, আমি সেগুলো হয়তো আলোচনা করলে এর ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই এই বিস্তারিত আলোচনা করছি না। সেক্ষেত্রে আমি কিছু ফান্ডামেন্টাল ইস্যু দেখে আসবো এই শেয়ারটির সঙ্গে। শেয়ারটি আসলে ফান্ডামেন্টালি কতটা ভালো পজিশনে রয়েছে সেটা দেখাতে চাই। যদি ইপিএস দেখে থাকেন তাহলে আমরা বলবো যে ইপিএস সবচেয়ে মজার বিষয় হলো ইপিএস সবচেয়ে বড় ইন্ডিকেটর একটা শেয়ারের ফিউচার আর্নিং কেমন হবে বা বিজনেস গ্রোথ কেমন ছিল সেটা কিন্তু স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে 2019 সাল থেকে অলমোস্ট 2024 সাল পর্যন্ত এই কেডিএস শেয়ারটির কিন্তু আর্নিং 2 টাকা 20 পয়সার খুবই কাছাকাছি রয়েছে এবং খুব বেশি কিন্তু আপ ডাউন করেনি শেয়ারটির ইপিএস। তো এটা অবশ্যই একটা ভালো দিক যে শেয়ারটির বিজনেস সাস্টেনেবিলিটি কিন্তু খুবই ভালো। এরপরে যদি আমরা ন্যাব দেখি, ন্যাব আমরা দেখতে পাবো যে অলমোস্ট ন্যাবও কিন্তু অলমোস্ট কাছাকাছি রয়েছে, যে 25-এর খুবই কাছাকাছি রয়েছে, 25 to 27 এর মধ্যেই রয়েছে ন্যাব। এটাও খুবই ভালো দিক। এরপরে যদি আমরা শেয়ার হোল্ডিং দেখি, আচ্ছা শেয়ার হোল্ডিংয়ের খুব বেশি চেঞ্জ দেখা যাচ্ছে না। ডিভিডেন্ড দেখব। আচ্ছা, ডিভিডেন্ড বিচারে শেয়ারটি কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড ডিভিডেন্ড দিয়ে থাকে, স্টক এবং ক্যাশ মিলায়ে ডিভিডেন্ড দেয়। তবে আমরা দেখতে পাচ্ছি 2021-22-23-এ শুধুমাত্র স্টক ডিভিডেন্ড দিয়েছিল 15-16% করে। যাই হোক, এটা অ্যাভারেজ আসলে 15%-এর খুবই কাছাকাছি ডিভিডেন্ড দিয়ে থাকে। তবে লাস্ট 2023 এবং 24-এ দেখা যাচ্ছে যে ডিভিডেন্ড 10% দিয়েছে। যাই হোক, সর্বোপরি বলা যায় শেয়ারটি ফান্ডামেন্টালি খুবই ভালো অবস্থানে রয়েছে। ডিভিডেন্ড ইল্ডও দেখতে পাচ্ছেন যে মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে এবং এর যদি ডিভিডেন্ডের গ্রোথ দেখেন তাহলে আমরা গ্রোথও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। যাই হোক, সর্বোপরি এই শেয়ারটির কিন্তু ব্লক ট্রানজ্যাকশন যদি দেখে আসি, আমরা ব্লক ট্রানজ্যাকশনে খুব বেশি চোখে পড়ার মতো কিছু নাই। তবে 2025-এর 7-15 তারিখে দেখতে পাচ্ছেন যে একটা ভালো ব্লক ট্রানজ্যাকশন হয়েছে এবং তারপরে পরের দিন আবারও একটা ভালো ট্রানজ্যাকশন হয়েছে। যাই হোক, ব্লক ট্রানজ্যাকশনও রয়েছে ভালো। এটার সেক্টরাল চার্ট যদি দেখি, সেক্টরাল চার্ট দেখতে পাচ্ছেন, সেক্টরাল চার্টও আচ্ছা, এটা মিনিট চার্টে রয়েছে। আচ্ছা আচ্ছা, ইয়ারলি চার্ট, সেক্টরাল ইয়ারলি চার্ট যদি দেখি তাহলে এখানে ইয়ারলি চার্টটা এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম খুবই হাই। তো এই সেক্টরে আসলে এই শেয়ারটি কিন্তু খুব বড় ধরনের মুভমেন্ট এখনও পাইনি। তো শেয়ারটি অবশ্যই আমরা অবজারভেশনে রাখতে পারি। মান্থলি চার্ট আমরা এখানে যদি দেখি, মান্থলি চার্ট অনুসারে কিন্তু দেখতে পাচ্ছেন যে শেয়ারটি লাস্ট 2 মাসে প্রচুর ভলিউম পেয়েছে এবং গত মাস থেকে এই মাসে একটা ভলিউমের মুভমেন্ট সহ ক্যান্ডেলেরও কিন্তু একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং মজার বিষয় হলো দেখতে পাচ্ছেন যে শেয়ারটি তার যে লাস্ট অলমোস্ট বলা যায় যে এই 2024-এর মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত তার আজকের ক্লোজিং প্রাইস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ লেভেলে রয়েছে। তো সেক্ষেত্রে সে যদি আসলে এই লেভেলটা ক্রস করে যেতে পারে 47 to 48, তাহলে কিন্তু সামনে অনেক ভালো করার যথেষ্ট স্পেস রয়েছে। যাই হোক, এই ছিল এই শেয়ারটির বিস্তারিত আলোচনা। আসলে এই আলোচনাটা শুধুমাত্র টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই আলোচনা। তো সেক্ষেত্রে সবাই বাই এবং সেল করার ক্ষেত্রে অবশ্যই নিজের কিছু পারসেপশন বা নিজের বুদ্ধিমত্তা দিয়েই অবশ্যই ট্রেড করবেন, আর এটা কোনো বাই বা সেল নির্দেশনা নয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই টিয়া হাবের সঙ্গে থাকবেন এবং সবসময় টিয়া হাবকে লাইক এবং কমেন্টস করে টিয়া হাবকে অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।